আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিসনিং পার্ট 1 নোট কমপ্লিশন। আপনারা জানেন এখানে ২ ধরনের কমপ্লিশন থাকে। একটা হচ্ছে টেবল কমপ্লিশন আর আরেকটা হচ্ছে নোট কমপ্লিশন। তার আগে একটা কথা বলে নিই, যারা IELTS ক্যান্ডিডেট, যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অবগত যে বর্তমানে কিন্তু বাংলাদেশে মানে কম্পিউটার ডেলিভার্ড টেস্ট, ওকে? সো আপনাদের কি করতে হবে? ওয়েবসাইটে প্র্যাকটিস করাটা আসলে ভালো। সো এই ক্ষেত্রে আমি কিছু ওয়েবসাইট প্রেফার করি। তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে জাম্পিন্টো। কারণ এখানে আপনি স্পেশালি রিডিং অ্যান্ড লিসনিং দিয়ে মজা পাবেন। সো কথা না বাড়িয়ে আজকে লেসনে চলে যাই। আজকে যেটা করব, আমি ক্রোম ব্রাউজার দিয়ে জাম্পিন্টোতে এন্ট্রি নিলাম। দেন এরপর আমার যেটা হবে হচ্ছে মোর অথেন্টিক টেস্টে। আমরা এখানে টেস্টগুলা দেখতে পাবো। অ্যান্ড দেন আমরা এখান থেকে যাবো একটা লেটেস্ট টেস্টে। সেটা হচ্ছে আপনার টেস্ট 4 লিসনিং এ। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু চাইলে আপনার স্পিড বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এবং কিভাবে? আপনারা এই যে এখানে 3 ডটে যাবেন, যাওয়ার পর এখানে প্লেব্যাক স্পিডের অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা নরমাল স্পিড যেটা আপনার রিয়েল টেস্টে পাবেন, তারপর 1.25 মানে এর থেকে একটু স্পিড, আবার 1.5 এর থেকে আরো স্পিড, তারপর এইভাবে স্পিড বাড়তে বাড়তে 2 পর্যন্ত যাবে। বাট আমি প্রেফার করব আপনারা ওয়ান 1.25 বেটার, বাট নর্মাল স্পিডে শুনলেও সমস্যা নাই। বাট আমি 1.50 তে শুনতাম। এর ফলে যেটা হতো, আমার রিয়েল এক্সামে আমার কাছে লাগতেছে নর্মাল স্পিড খুবই স্লো, যার কারণে আমার একটা ডিজায়ার ব্যালেন্স করবে তো অনেক হেল্প করছে। লাইক আমার লিসনিং এ ছিল 8.5, যদি আমার ভুলের কারণে লাইক আমি 9 পাই নাই। একটা স্পেলিং যদি কারেক্ট হইতো তাহলে 39 হলে আমি 99 পেতাম আর কি। যাই হোক, যেটা অতীত সেটা অতীত। নেক্সট টাইম অবশ্যই 9 অ্যাচিভ করবো ইনশাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনারা চাইলে যখন প্র্যাকটিস করবেন স্পিড আপনারা মানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজেদের মতো। আচ্ছা, আপাতত এখন নর্মাল স্পিডে রাখি। অ্যান্ড দেন আপনারা যখন লাইক টেস্ট দিবেন, কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার। আমি একটু জুম করে দিই, দেখেন। ফার্স্ট থিং, ইনস্ট্রাকশন। অনেক সময় যেটা হয় যে আপনারা অনেকে ইনস্ট্রাকশনটা পড়ে না। যেমন ধরেন এখানে কি বলছে যে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড তারপরে কি বলছে or a নাম্বার। এখন বিষয়টা হচ্ছে এরকম, এখানে কিন্তু একটা মানে কিন্তু আছে, যেমন আপনি হয় একটা ওয়ার্ড লিখতে পারবেন, সাথে আরেকটা নাম্বার লিখতে পারবেন, যেহেতু অ্যান্ড এর ব্যবহার আছে। আবার এখানে আবার অরও আছে। অরে আবার ক্ষেত্রে যেটা হয় যে এখানে আপনি একটা নাম্বার লিখতে পারেন, আবার ডিজিটও লিখতে পারেন। এটা আপনার লাইক ইনস্ট্রাকশন অনুযায়ী লিখতে হবে। তারপর আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের টাইটেলটা পড়া। টাইটেলটা কি নিয়ে? যে অ্যাডভাইস অন ফ্যামিলি ভিজিট, তাই না? আচ্ছা, এটা আমাদের টাইটেল। এরপর আমাদের সাবটাইটেল পড়তে হবে। সাবটাইটেল কেন মার্ক করা দরকার বা সাবটাইটেলটা কেন মাথায় রাখা দরকার? কারণ এটা আমাদের লোকেশন খুঁজতে হেল্প করবে। যেমন অ্যাকোমোডেশন, অর্থাৎ এই সাবটাইটেলের এখানে যাই কথাবার্তা হবে সবগুলো কি নিয়ে? অ্যাকোমোডেশন নিয়ে। হ্যাঁ, যেমন ধরেন লাইক এখানে কি আছে? ড্যাশ হোটেল অন জর্জ স্ট্রিট, অর্থাৎ এখানে একটা হোটেলের নাম থাকবে, যে কোন হোটেল, তাই না? জর্জ স্ট্রিটের। দেন এখানে আবার কি আছে? যে কস্ট অফ ফ্যামিলি রুম পার নাইট পাউন্ড ড্যাশ অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এখানে একটা ডিজিট বসবে, কারণ এখানে কি আছে? পাউন্ডের সাইন আছে, আর এখানে কি একটা কস্ট আছে। এখন একটা বিষয় হচ্ছে এই অ্যাপ্রক্স। হ্যাঁ, অ্যাপ্রক্স মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক। এখানে অ্যাপ্রক্সিমেটলির পরিবর্তে বলতে পারে অ্যাবাউট, বলতে পারে নিয়ারলি, বলতে পারে হ্যাঁ রাফলি, বলতে পারে। সো যে কোনো কিছুই তারা ইউজ করতে পারে। এটা হচ্ছে প্যারাফ্রেজিং, যে ওরা অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করবে বাট মিনিং সেম রাখবে। এরপর দেখেন, আর এখানে কি আছে আপনার? একটা কস্ট থাকবে, তাই না? আর কিসে? সেটা হচ্ছে ফ্যামিলি রুম পার নাইট, প্রতি রাতে। দেন রেকমেন্ডেড ট্রিপস, এটা আমাদের আরেকটা সাবটাইটেল। এখানে আপনার কি কি রেকমেন্ড করবে সেই বিষয় নিয়ে এখানে উল্লেখ থাকবে। যেমন ধরেন একটা আর্টিকেলের পরে নাউন বসবে, আর এই নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে, কারণ এ এবং এন যখন হবে তখন বুঝবেন এখানে একটা সিঙ্গুলার নাউন বসবে। দেন
ড্যাশ স্টোর, এটা সামথিং যে কোনো কিছু একটা হতে পারে, সেটা কি সিটি সেন্টারে, তাই না? আর এটা স্টার্স হবে কোথায়, সেটা হচ্ছে আপনার চার্লটন স্কোয়ারে। এরপর ট্রিপ বাই ড্যাশ, দেখেন এই ট্রিপটা কোনো কিছুর মাধ্যমে হবে বা আপনার কিসের মাধ্যমে হবে ট্রিপটা, যেমন আমরা বলছি না জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন, এরকম মানে বাই দ্বারা। হ্যাঁ, আর এখানে একটা নাউন হবে কারণ এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হয়, নাউন হয় সাধারণত। আমরা দিব যে এটা ওল্ড ফোর্টে যাওয়ার জন্য কিছু একটা বহন দরকার, তাই না, মানে কি দিয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের এর পরের এটা হচ্ছে সায়েন্স মিউজিয়াম, এটা আমাদের আরেকটা সাবহেডিং। সাবহেডিং কেন জরুরি, ধরেন আপনি 4 নাম্বার আছেন কিন্তু চলে গেছে হচ্ছে 7 নাম্বারে, এতে কি হয়, আপনি সঠিক লোকেশনে নাই। অর্থাৎ সাবহেডিং আমাদের হেল্প করে যে আমাদের লোকেশনে থাকতে, কারণ আপনি যদি রাইট ট্র্যাকে না থাকেন আপনি কিন্তু লাইক অনেকগুলো মিস করে ফেলতে পারেন, ইভেন অনেকে করেন। সো সাবহেডিং এ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন বেস্ট ডে টু ভিজিট, আপনি এখানে মাথায় রাখবেন যে বিভিন্ন তারিখ, বিভিন্ন আপনার টাকা, সময়, এগুলো কিন্তু অনেক ঘোরায় পেঁচায়। যেমন ধরেন এখানে 2টা বা 3টা মানে একাধিক তার মানে আপনার সময় থাকতে পারে। যেমন হচ্ছে আপনার ডে যেহেতু বলছে, তার মানে কি আপনার এই যে ডে রিলেটেড লাইক স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, এরকম কিছু থাকবে, তাই না? সো এখানে এক একটা ডেজ এর এক একটা অ্যাক্টিভিটিস বলবে, দেন বেস্ট ডে যেটা সেটা আপনাকে পিক করতে হবে। অ্যান্ড দেন সি দ্য এক্সিবিশন অ্যাবাউট। এখন এক্সিবিশন মানে কি, এক্সিবিশন মানে হচ্ছে আপনার প্রদর্শনী, তাই না? এখন একটা এক্সিবিশন থাকবে যেটা কি হবে, সোনো মানে তাড়াতাড়ি এটা কি ওপেন হবে। এখন আমরা শুনবো যে আমাদের কোন পর্যন্ত পড়তে বলছে। নর্মালি তারা 5 বা 6 পর্যন্ত পড়তে বলে, আমাদের এখন শুনতে হবে। সো শুনেন কি বলে। Part 1. You will hear a man asking a friend for advice on things to do in the city with a family of visitors. First, you have some time to look at questions 1 to 6. আমাদের 1 থেকে 6 পর্যন্ত কিন্তু পড়তে বলছে, তো আমরা এর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত পড়ে ফেলছি। এখন এরপর যেটা হবে, আমরা একটু শুনি যে এখানে আমাদের লাইক কি কি বলে। সো আমরা একটু ওয়েট করব। তার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে আর একটু ব্রিফিং করি। এখানে আপনার একটা হোটেলের নাম হবে, এখানে একটা অ্যামাউন্ট হবে, আর এখানে আপনার সামথিং কিছু একটা ট্যুর বসবে, আর এখানে কি দিয়ে ট্যুর করবে সেটা, আর এখানে হচ্ছে একটা বেস ডে, অর্থাৎ এখানে একটা নাম বসবে সপ্তাহের, আর এখানে সামথিং কিছু একটা প্রদর্শন হবে দ্রুত। সো আমরা একটু মানে ব্রিফিং করে নিলাম। Now listen carefully and answer questions 1 to 6. ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, লিসেন, আপনারা যেটা করবেন আপনাদের কিবোর্ডের ক্যাপস লকে ক্লিক করবেন। ক্যাপস লকে ক্লিক করলে কি হবে, সবগুলা মানে আপনার ওয়ার্ড সেগুলা ক্যাপিটাল লেটার হবে। এখন একটি বিষয় এরকম যে অনেক সময় থাকে আমরা অলওয়েজ স্মল লেটার লিখতে পছন্দ করি, কিন্তু অনেক সময় প্রপার নাউন থাকে যেগুলা কি আপনার, আপনি যদি স্মল লেটারে লেখেন আপনি কিন্তু মার্কস লুজ করবেন। সো ক্যাপস লকে ক্লিক করলে আপনার কিবোর্ডে দেখতে পারবেন যে সাইডে থাকবে হচ্ছে ক্যাপস লক লেখা। তখন আপনি এখানে ক্লিক করলে সবগুলা আপনার অ্যালফাবেট, হ্যাঁ, বা সবগুলা ওয়ার্ড সেগুলা কি বড় হাতের হবে। তখন আপনার ক্যাপিটাল স্মল এগুলা নিয়ে সমস্যা হবে না, সবগুলাই ক্যাপিটালে থাকবে। এটা করবেন, আমি এটা করতাম। যাই হোক, আমরা এখন শুনি। Sandra, I seem to remember you had some family visitors staying with you recently. Yeah, that's right. My brother and his family were here a couple of months ago. Okay, good. Well, I wanted to ask your advice. I've got my cousin and her family visiting next month, and as I don't have kids, I've no idea where to take them. Right. What about accommodation? Are they going to stay with you in your flat? No, thankfully. There wouldn't be room. দেখেন, এখন ওরা কি আসছে, আমাদের এই সাবহেডিং আসছে যে অ্যাকোমোডেশন নিয়ে কথা বলছে, তাই না? সো এখন শুনেন অ্যাকোমোডেশন নিয়ে কি বলতেছে, দেখেন। Right. What about accommodation? Are they going to stay with you in your flat? No, thankfully. There wouldn't be room. My cousin wants me to recommend a hotel. Do you know anywhere? Yes, I do actually. I always recommend people stay at the King's Hotel. Where's that near? It's about 5 minutes walk from Murray Station. কিংস হোটেল, দেখেন কি বলছে, কিংস, তাই না?
আপনারা যদি কিং লেখেন তাহলে কিন্তু ভুল করবেন। আপনারা আরেকটু শোনেন ক্লিয়ার হওয়ার জন্য যে কোন হোটেলের নাম বলছে। লিসেন। Yes, I do actually. I always recommend people stay at the King's Hotel. কিংস হোটেল। ওকে, তারপর দেখেন কি বলতেছে। Is that near? It's about 5 minutes walk from Murray Station, so nice and central. It's actually on George Street. It's actually on George Street. তার মানে কি আমাদের অ্যান্সার এখানে আমরা পেয়ে গেছি যে আমাদের কিংস হোটেল, আর যেটা কি আপনার জর্জ স্ট্রিটের দিকে, তাই না? দেন এখন আমাদের অ্যাকোমোডেশনের এখানে আরেকটা থাকবে, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ ফ্যামিলি রুম প্রাইস পার নাইট। আমরা এখন শুনি যে কোথায় আছে। Oh, yes, I know. I think they're on quite a tight budget. So, how much roughly is it to stay there? If you book a family room, it's about £125 per night. My brother paid for 2 double rooms in the end, and I think that was around £95 for each. এখন এখানে একটা বড় ট্র্যাপ আছে। ওরা এখানে দুইটা আপনার অ্যামাউন্ট বলছে, একটা হচ্ছে 125 আর আরেকটা হচ্ছে 925। এখন আমাদের কথা হচ্ছে ফ্যামিলি রুম নিয়ে কি বলছে। তো মেয়েটা বলতেছে যে ইফ ইউ বুক আ ফ্যামিলি রুম ইটস অ্যাবাউট 125 পার নাইট। এখন আমাদের অ্যান্সার হচ্ছে 125। কেন 95 হবে না বা কেন এটা ডিস্ট্রাকশন সেটা আমি ব্যাখ্যা করি। তারপর আবার বলছে যে ওর ভাই, হ্যাঁ, যে বলছে যে মাই ব্রাদার পেইড ফর 2 ডাবল রুমস ইন দ্য এন্ড এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 95 ফর ইচ রুম। ওর ভাই ডাবল রুমই করছে না সিঙ্গেল রুমই করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি আবার প্লে করি, তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, If you book a family room, it's about £125 per night. My brother paid for 2 double rooms in the end, and I think that was around £95 for each room. Oh, that's not too bad. এই যে তাহলে অ্যান্সার আমাদের কি হবে 125। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এবার আমরা তৃতীয় সাবহেডিং আসবো, রেকমেন্ডেড ট্রিপস, অর্থাৎ এইখানে কি বলছে সেটা নিয়ে। এখন দেখেন একটা ট্যুর থাকবে, সেটা কি ট্যুর, সেটা হচ্ছে আপনার সিটি সেন্টারের মধ্যে। অর্থাৎ এখানে ওরা বিভিন্ন ধরনের লাইক ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাক্টর ইউজ করতে পারে, যেটা আপনাদের অবগত হতে হবে। অ্যান্ড লিসেন। How old are your cousin's kids? 12 and 9. So, I want to organise some trips while they're here. I was thinking of doing a bus tour of the city centre, as none of them have been here before. Those bus tours are quite expensive. I think it's better to do a walking tour. It gives you a much better feel for the city. There's one that starts from, I think it's এবার দেখেন এখানে দুইটা ট্যুরের কথা বলছে। একটা হচ্ছে কি বাস ট্যুর, যেটা শুরুতেই বলছে। আপনারা অনেকে এটা শুনে বাস ট্যুর দিয়ে ফেলবেন, আমি জানি, বাট ডোন্ট ডু দিস, এটা করা যাবে না। ছেলেটা কি বলছে যে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট বাস ট্যুর। হ্যাঁ, যে ছেলেটা বলতেছে যে ও আসলে বাস ট্যুর নিয়ে ভাবতেছে। তারপর আরো কি বলছে যে সিটি সেন্টার। সো দেখেন আপনারা এখানে লাইক বাস ট্যুর পাইছেন, সিটি সেন্টার দিয়ে দিছেন, বাস অ্যান্সার হয়ে গেল। বাট নাও এরপর মেয়েটা আবার কি বলছে দেখেন, মেয়েটা আবার ভিন্ন অপিনিয়ন দিতেছে যে বাস ট্যুর হচ্ছে কোয়াইট এক্সপেন্সিভ। তারপর কি বলছে যে ইটস বেটার টু ডু আ ওয়াকিং ট্যুর। তারপর দেখেন কি বলছে, আমি আবার প্লে করি, তারপর আপনারা শুনতে পারবেন। দেখেন। So, I want to organise. I was thinking of doing a bus tour of the city centre, as none of them have been here before. those bus tours are quite expensive. I think it's better to do a walking tour. It gives you a much better feel for the city. There's one that starts from Colton Square. It takes a couple of hours and doesn't cost that much. Sounds good. I'll look that up. Thanks. It's good. এই তো তারপর ছেলেটা কি বলছে যে সাউন্ডস গুড, মানে ছেলেটা এগ্রি করতেছে। দেখেন লিসনিং এ এগ্রির অনেকগুলো সাইন আছে, লাইক আই এগ্রি উইথ ইউ, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, আই সাপোজ সো, ইউ আর রাইট, এরকম বলে, তাই না? তারপরে এই যে কি বলছে সাউন্ডস গুড, তার মানে কি এগ্রি করতেছে। তার মানে আমাদের অ্যান্সার বাস ট্যুর হচ্ছে না, আমাদের অ্যান্সার হবে ওয়াকিং ট্যুর। ওকে, দেন তারপর আমাদের যেটা করতে হবে, আমরা এরপর থেকে শুনবো। I'll look that up. Thanks. If the weather's nice, one thing you could do is visit the old fort. You could get there by boat. The whole trip takes half a day. That's a really
good idea. I'd like এরপরে দেখেন মেয়েটা কি মানে অফার করতেছে সেটা হচ্ছে আপনাদের বোট ট্রিপ, তাই না? সো আবার ছেলেটাও কিন্তু এটার সাথে এগ্রি করছে, ও কিন্তু কোনো এখানে কন্ট্রাস্ট ইউজ করে নাই, প্লাস হচ্ছে ভিন্ন হচ্ছে দেয় নাই। সো আমাদের অ্যান্সার হবে কি বোট ট্রিপ, কারণ ছেলেটা বলতেছে দ্যাটস রিয়েলি গুড আইডিয়া, তার মানে এগ্রি করতেছে। এটাও কিন্তু এগ্রি একটা সাইন, এগ্রি যখনই করবে এগ্রি সাইনগুলো আপনাদের শিখে রাখা দরকার। অ্যান্ড দেন like to do that myself. And if the weather's bad, I was thinking they could go to the science museum. But maybe they could do that when I'm at work. Yeah, don't. Maybe এখন আসছে কি সায়েন্স মিউজিয়াম, অর্থাৎ এইখানে আবার দুইটা প্রশ্ন আছে। সো দেখেন সায়েন্স মিউজিয়ামে কি বলতেছে যে কোন দিন হচ্ছে ভিজিট করার জন্য বেস্ট। they could do that when I'm at work. Yeah, don't forget it's closed on Mondays. They're here from Saturday for 4 nights, so Tuesday would be best, I think. And it won't be so crowded then. Saturdays are terrible. এখন শুনেন কি বলছে, যে মেয়েটা বলছে যে ডোন্ট ফরগেট ইটস ক্লোজড অন মানডেজ, মানে তুমি ভুলে যেও না যে সায়েন্স মিউজিয়াম কিন্তু সোমবার বন্ধ থাকে, অর্থাৎ যেদিন বন্ধ ওই দিন তো আপনি যেতে পারবেন না, তাই না? সো এটা কিন্তু আমাদের অপশন মানডে হচ্ছে না। আবার বলতেছে যে স্যাটারডে, হ্যাঁ কি বলছে যে আপনার স্যাটারডে খুবই ক্রাউডেড থাকে, এরকম কিছু বলছে মেয়েটা। তারপরে কি বলছে যে আপনার যেমন ধরেন টিউসডে উড বি বেস্ট আই থিঙ্ক, তার মানে টিউসডে হচ্ছে অ্যান্সার। আবার মেয়েটা বলছে যে স্যাটারডে আর ট্যারেবল, স্যাটারডেজ আর ট্যারেবল, মানে স্যাটারডেজ কি অনেকটা লাইক মানে ভয়ঙ্কর বা বিভৎস এরকম হতে পারে লাইক বিভিন্ন কারণে। তো আমাদের অ্যান্সার হচ্ছে টিউসডে। টিউসডে, ওকে। সো দেখেন আমি আবার প্লে করি আপনাদের জন্য যাতে আপনারা শুনতে ভালোভাবে বুঝতে পারেন। দেখেন Don't forget it's closed on Mondays. They're here from Saturday for 4 nights, so Tuesday would be best, I think. And it won't be so crowded then. Saturdays are terrible. I took. স্যাটারডে কি ট্যারেবল, তার মানে আমাদের অ্যান্সার মানডে হচ্ছে না, স্যাটারডে হচ্ছে না, বেস্ট ডে কবে সেটা হচ্ছে আমাদের টিউসডে। সো আমাদের এইটুকু শেষ। এবার My kids to the exhibition on old computers there, and it was far too crowded. I wanted to go back, but it's finished now. That's a shame. My cousin's kids would have enjoyed that. There's another one starting soon on space, which looks really good too. Okay, well, I'll mention. Another one. দেখেন এখানে আবার দুইটা এক্সিবিশন বলছে, লাইক একটা বলছে হচ্ছে আপনার এক্সিবিশন অন ওল্ড কম্পিউটার, এটা কিন্তু পাস্ট নিয়ে বলতেছে। দেখেন সিন এক্সিবিশন, এটা কিন্তু প্রেজেন্টে বলতেছে। সো এখানে কম্পিউটার এক্সিবিশন, অর্থাৎ এখানে কম্পিউটার হবে না। আবার বলতেছে যে আপনার তারপর ছেলেটা বলতেছে যে তখন অনেক মানে ওল্ড কম্পিউটার যেটা ছিল, হ্যাঁ এটা ছিল অনেক ক্রাউডেড, হ্যাঁ তো আসলে যেটা হয় যে ফিনিশ করতে পারেনি বা সামথিং এক্সপিরিয়েন্স বাজে ছিল। তারপরে ছেলে বলছে দ্যাটস আ শেম, হ্যাঁ মানে এটা খুবই লজ্জাজনক। তারপর ও কি বলতেছে যে দেখেন যে অ্যানাদার স্টার্টিং সোন, মানে আরেকটা স্টার্টিং তাড়াতাড়ি হবে, সেটা কি স্পেস। আমি আবার প্লে করে শোনাই তাহলে আপনাদের জন্য ভালো হবে। দেখেন I took my kids to the exhibition on old computers there, and it was far too crowded. I wanted to go back, but it's finished now. That's a shame. My cousin's kids would have enjoyed that. There's another one starting soon on space, which looks really good too. Okay, well, I'll mention that to my cousin. Another one start. এই তো দেখছেন, তার মানে কি বলছে যে there is another one starting soon on space, তার মানে অ্যান্সার হবে স্পেস। এবার 6 পর্যন্ত শেষ। নাও আমাদের কি করতে হবে, আবার ইনস্ট্রাকশন দিবে। দেখেন You hear the rest of the conversation. You have some time to look at questions 7 to 10. আমরা 7 to 10 এখন পড়ে ফেলবো। 7 to 10 এর মধ্যে কি কি আছে দেখেন। আমরা যদি দেখি আমাদের আরো সাবজেক্ট আছে। এখন কি ফুড নিয়ে, ফুড ক্ল্যাকটন মার্কেট একটা মার্কেটের নাম। এখন দেখেন এই মার্কেটটা গুড ফর ড্যাশ ফুড। এখন ফুড অনেক ধরনের আছে, লাইক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হেলদি ফুড, ভেজিটেরিয়ান ফুড, অনেক ধরনের আছে না? আচ্ছা তার মানে এখানে সামথিং কিছু একটা হবে, কোন ধরনের ফুড। আবার এখানে আছে নিড টু হ্যাভ লাঞ্চ বিফোর, আর দেখেন বিফোর ড্যাশ পিএম, অর্থাৎ আমাদের দেখতে হবে লাঞ্চ বিফোর ড্যাশ পিএম, তাই না? এখানে একটা সময়ের কথা থাকবে। অ্যান্ড দেন থিয়েটার টিকেটস। আচ্ছা
সেভ আপ টু ড্যাশ পার্সেন্ট। আচ্ছা, সেভ আপ টু মানে কি, ড্যাশ পার্সেন্ট মানে কি জানেন? এখানে একটা ডিসকাউন্ট থাকবে। সো ওরা কিন্তু এখানে ডিসকাউন্ট অ্যাড করতে পারে, কত পার্সেন্ট একটা নাম্বার বলবে। অ্যান্ড দেন লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ফ্রি অ্যাক্টিভিটিস। এখানে কি কি অ্যাক্টিভিটিস থাকে দেখেন, ব্ল্যাকওয়েল গার্ডেন্সে কি কি থাকে, যে রুটস মিউজিক ফেস্টিভ্যাল, এটা ফ্রি। আর আরেকটা থাকে ক্লাইম টেলিগ্রাফ হিল টু সি আ ভিউ অফ দ্য ড্যাশ। এখানে একটা নাউন হবে, এখানে কিছু একটা ভিউ, হ্যাঁ কিছু একটা ভিউ দেখবে। সো আমরা এখন প্লে করি, আমরা শুনি কি কি বলতেছে। Thought about where to take them to eat? Well, I really like all the food stalls at Clacton Market. My cousin's vegetarian. I know it's one of the best places for that kind of food. Definitely. And there'll be My cousin's এই তো ওরা কি বলছে, ভেজিটেরিয়ান ফুডের কথা বলছে। আবার মেয়েটা এগ্রি করছে হচ্ছে ডেফিনেটলি। দেখেন ইয়েস এর পরিবর্তে কত কিছু ইউজ করতে পারি, সাউন্ডস গুড, আই এগ্রি, ইয়েস, অ্যাবসলিউটলি, আনডিনাবলি, হ্যাঁ অনেক কিছু ইউজ করতে পারে ডেফিনেটলি। সো কি বলছে যে আপনার ভেজিটেরিয়ান, হ্যাঁ। সো তার মানে অ্যান্সার হবে কি ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান স্পেলিং হচ্ছে ভিই টি ই টি এ, সরি, হ্যাঁ ঠিক আছে, ভিই জিই টি এ আর আই এ এন, ভেজিটেরিয়ান ফুড। আবার আবার প্লে করি, তখন ই করতে পারবেন। thought about where to take them to eat? Well, I really like all the food stalls at Clacton Market. My cousin's vegetarian. I know it's one of the best places for that kind of food. Definitely. And there'll be loads of choice for the kids too. এই তো, তার মানে আমাদের আনসার হচ্ছে ভেজিটেরিয়ান। এখন কথা হচ্ছে যে সময় থাকবে, তাই না? You need to have lunch before dash, দেখেন। To get there quite early though. At the weekend, most of the stores stop serving lunch at 2:30. Good point. It's all going. এই তো সময় কি বলছে, 2:30। এখানে কিন্তু কোনো ডিস্ট্রাকশন ইউজ করে নেই। 2:30, আচ্ছা দেন Cousin said she'd love to take the kids to a show at the theatre, but tickets are so expensive. I know. But you can get some good deals if you book online with bargaintickets.com for the following day. On some seats, there's a 75% discount. Really? সেভ আপ টু, ডিসকাউন্টের পরিবর্তে বলছে কি সেভ আপ টু, আর কত পার্সেন্ট, সেটা হচ্ছে 75%। দেন আমাদের লাস্ট ওয়ান, ওকে দেখেন। I must try and get some. Yeah. There are lots of things you can do for free as well. No need to spend a fortune. Like what? They're coming next month, right? Hmm? Well, check and see if it's the same weekend as the Roots Music Festival in Blakewell Gardens. ROOTS. Yeah, check it out online. It's always a Double. দেখেন ROOTS, এটা কিন্তু একটা মানে অযথা একটা জিনিস যে আপনাদের থাকে না বানান করায়, যে স্পেলিং শুনে শুনে লেখা, এটা অযথা একটা ফালতু ট্র্যাপ ছিল, হ্যাঁ। অর্থাৎ এখানে আপনারা ই করতে পারবেন না, মানে ফোকাস করা যাবে না। এটা হচ্ছে জাস্ট রুটস মিউজিক ফেস্টিভ্যালের জাস্ট স্পেলিংটা, রুটস কিভাবে বানান করে। দেন check it out online. It's always a family-friendly event, and there's no entry charge. That sounds perfect. And if you're in Blakewell Gardens, climb Telegraph Hill. দেখেন আবার কি বলছে যে নো এন্ট্রি চার্জ, তার মানে কি এটা ফ্রি, তাই না? দেখেন It's a family-friendly event, and there's no entry charge. That sounds perfect. And if you're in Blakewell Gardens, climb Telegraph Hill. You'll be able to look right down on the port. Everyone's always really impressed because it's so huge. Oh, If you're in দেখেন অ্যান্সার বলে ফেলছে যে if you are in Blakewell Gardens, climb Telegraph Hills, you will be able to look right down on the port, মানে কি দেখতে পারবে, সেটা হচ্ছে পোর্ট দেখতে পারবে। পোর্ট মানে কি বন্দর দেখতে পারবে। আবার শুনেন, Blakewell Gardens, climb Telegraph Hill. You'll be able to look right down on the port. Everyone's always really impressed because it's so huge. Oh yeah, I've been meaning to do that for ages. I've heard the view's amazing. Yeah, it's really worth the effort. Well, that's given me loads of ideas. Thanks so much. শেষ আপনাদের টেস্ট, আশা করি এনজয় করেছেন। সো এখন যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের অ্যান্সার চেক করতে হবে যে আমাদের কয়টা অ্যান্সার সঠিক হয়েছে। আপনারা স্কোরে ক্লিক করবেন, স্কোরে ক্লিক করার পর দেখবেন যে 10 দ্যাট মিনস আমাদের সবগুলাই সঠিক হয়েছে। এইভাবে আপনারা যদি রেগুলার লিস্টিং করেন, সো আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড সবগুলাই কারেক্ট হবে।
থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব আর আমার আইডিতে আপলোড করে দিব। বর্তমানে আমার অ্যাক্টিভ আইডি হচ্ছে অর্পি ডায়ালস, এটাতে সার্চ করলে অনেক ধরনের ইনফরমেশন লাইক ইনফরমেটিভ ভিডিও পাবেন রেগুলারলি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ডে কোনো একটা ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।